কারণ ইসলাম মানেই হলো শান্তি। ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য শান্তি, হিন্দুর জন্য শান্তি, মুসলমানের জন্য শান্তি, মানুষের জন্য শান্তি, পশুর জন্য শান্তি, এমনকি একটা কুকুরের জন্য শান্তি। কেননা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজী ইসলাম একটা কুকুরের দিকেও খেয়াল রাখে, এর নাম হলো ইসলাম। বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়াকেও ইসলাম বৈধ মনে করে না। খাবার পরে ঝুঁটা পানিতে ফেলানো জায়েজ নাই, কারণ এই ঝুঁটা পিপিলিকা খাবে, অন্য অন্য পোকামাকড় খাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ঝুঁটা পানির ভিতরে ফেলাইও না, শুকনো রাখো, এরপরে পিপিলিকার খাদ্য হিসাবে সেটাকে বিনে ফেলাও। ইসলাম পিপিলিকার ব্যাপারেও খেয়াল রাখে। আর মানুষ তো আশরাফুল মাখলুকাত, কি কথা ঠিক না? সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কাজে আসুন দলমত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান আমরা সবাই একত্রিত হয়ে দুনিয়ার পার্থিব শান্তির উদ্দেশ্য হলেও ইসলামের পতাকা তলে আমরা সবাই সমবেত হই। এই আহ্বান রেখে সকল ষড়যন্ত্র ব্যাপারে সকলকে সোচ্চার থাকার অনুরোধ রেখে আমরা আজকে সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করব। আর সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এখান থেকে যাওয়ার পরে আমরা কেউ বসে থাকবো না, সবাইকে আমরা দাওয়াত দেব। আর যেখানে বিভিন্ন ধরনের চাঁদাবাজরা বিভিন্ন জায়গা দখল করছে তাদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলব। কি ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশটাকে বিনির্মাণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল